আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় একটি প্রোগ্রাম হয়েছিল শুদ্ধ বাংলা বানানের প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেটা নিয়ে। এই যে সবাই আগের দিন প্রস্তুতি নিচ্ছে রুম টুম সাজানোর জন্য। এই যে চলে এসেছে দিনটি, শুদ্ধ বাংলা বানানের প্রতিযোগিতা 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রুম সাজিয়েছিলাম, আমার সব স্টুডেন্টরা অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছিলো। রুমটাও অনেক সুন্দর করে সাজিয়েছি। আর দেখেন এই যে ওরা সবাই এখানে প্রস্তুত হয়ে এসেছিল। সেদিনকে সবাইকে অনেক সুন্দর লাগছিল, গরম ছিল অনেক, সবাই পানি টানি খাচ্ছিল এসেই। তারপরে আমরা এই দিন নাচ করেছি, গান করেছি, একজন এক এক রকমের অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছে। কেউ গান, নাচ, কবিতা, গজল অনেক কিছু দিয়েছে। ঘেমে আসলে সবাই চৌচির। ফাঁকে কিছু স্ন্যাক্স দিয়েছি, সবাই খাচ্ছে আসলে। সবাই আসলে মজা করেছিলাম অনেক। এই যে সকলেই হচ্ছে স্ন্যাক্স খাচ্ছে, সবাই ব্যস্ত যার যার মতো। আসলে আমার তো একটাই রুম, এই রুমে ওদেরকে আমি পড়াই। সেদিন হচ্ছে অনুষ্ঠানের জন্য টেবিল যা ছিল সব সরিয়ে রুমটা খালি করে দিয়েছিলাম, সব অন্য রুমে নিয়ে গিয়েছিলাম। তারপরে আমার মেয়ে একটা নাচ দিয়েছিল। আসলে কেউ খারাপ কিছু মনে করবেন না, এখানে ওরা খেলছে, মজা করছে, আমার মেয়ে নেচেছে। তারপরে বড়রা খেলবে, ছোটরা খেলবে, সবাই খেলবে। ওদের প্রাইজ ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর এরকম করে ছোটদের আলাদা খেলা, বড়দের আলাদা খেলা, পিলো পাসিং খেলা ছিল। এই যে এখন বড়রা খেলছে। সব মিলে আসলে অনেক মজা করেছিল সেই দিন। ওরা 3 গ্রুপ আলাদা আলাদা করে খেলেছিল, একদম বড়রা। তারপরে এরকম করে 3 ভাগ করে ওরা খেলেছিল। ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, জাস্ট নিয়ে একটা মজা করেছি আমরা। মেইন প্রোগ্রামটা ছিল হচ্ছে শুদ্ধ বাংলা বানানের যে প্রতিযোগিতা ছিল, সেটা আজ থেকে আরও 2 মাস আগে হয়েছিল, সেটারই আজকে অনুষ্ঠান ছিল। অনেকেই হচ্ছে পুরস্কার পায়নি। এই কয়েকজনের মধ্যে ছোটদের একটা গ্রুপ ছিল, ছোটদের 3 জন প্রাইজ পেয়েছিল, আর বড়দের মধ্যে 3 জন প্রাইজ পেয়েছিল। এই যে খেলতে খেলতে ওরা আসলে বড় গ্রুপও চলে এসেছে। ওরা খেলছিল আর মজা করছিল অনেক। মানে সবার অ্যাটেনশন ছিল কে প্রাইজ নেবে, কে প্রাইজ পাবে এই দিকে। আসলে আমরা সেদিন অনেক বেশি মজা করেছি। আর এই প্রতিযোগিতার জন্য ওরা একটা শিক্ষা নিয়েছে। আজকে তো মজা করছি, কিন্তু এটার জন্য ওদেরকে অনেক বাংলা বানান শিখতে হয়েছিল। ভালোই লেগেছে, ওরা নিজে থেকেই অনেক কিছু শিখেছে। আমিও হেল্প করেছিলাম একটু। এই যে দেখেন বড়রা পুরো দমে রেডি যে না আমি জিতবো এরকম করে বলছিল। ভালোই লাগছিল। তারপরে খেলেছিলাম আমরা পিলো পাসিংয়ে আমার মেয়ে আসলে একদম এই যে শেষ মুহূর্ত পর্যন্ত এসেছিল। ফার্স্ট, সেকেন্ড, থার্ডের এই অংশটা আমি দেখাচ্ছি এখন আগেই, পরে দেখাচ্ছি আবার সবারগুলো। এই যে দেখেন আমার মেয়ে খেলছে, ও অবশ্য থার্ড হয়েছিল। এই যে দেখেন এখানে অনেকে খেলছে, সবাই খেলছিল, ওই শ্যুটগুলো নেওয়া হয়নি। এই যে এখানে অল্প কিছু আছে, যখন তখন থেকে হচ্ছে নেওয়া। আসলে অনেক ভালো মজা করেছিলাম আমরা সেদিন। আর এরকম অবশ্যই নেক্সট টাইমে আবার রাখার চেষ্টা করব। এই যে আমার স্টুডেন্ট আয়েশা, ও হচ্ছে একটা কবিতা আবৃত্তি করছিল। অনেকে অনেক কিছু দিয়েছিল, গজল, কবিতা, তারপরে গান আর নাচ প্রাইভেট ইস্যুর কারণে আমি সেই শ্যুটগুলো এখানে দিচ্ছি না। এই যে তারপরে আরেকজন আছে, ও হচ্ছে একটা গজল গেয়েছিল, ওর নাম ঋতু, ও হচ্ছে আমার স্টুডেন্ট। তারপরে আর কি স্ন্যাক্সের টাইম হয়ে গেল। চটপটি খাইনি আমরা ফুচকা খেয়েছি সবাই মিলে। এই যে আমার ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে। আসলে এটা মায়েশার বাবা, ফুচকাওয়ালা বলছি কারণ ফুচকা বানিয়ে দিচ্ছে এই জন্য। উনি হচ্ছে অনেক মজা করে ফুচকা বানায়। কিছুক্ষণ আগে যে স্ন্যাক্সটা ছিল ওইটা উনি বানিয়ে দিয়েছিল, অনেক মজা হয়েছিল সেটা মূলত চিকেন মিট বক্স ছিল। আর এখন ফুচকা খাচ্ছে। এই যে সবাই অনেক মজা করতেছে, যার যার মতো শেষে ছবি তুলছে, গ্রুপ কথা বলছে। তারপরে সব শেষে এসেছে সেই ক্ষণ, যেই ক্ষণে হচ্ছে পুরস্কার বিতরণ করা হয়েছিল। আমি আসলে সবার উদ্দেশ্য করে বলছি যে মন খারাপ যাতে না করে,
তারপরে চেষ্টা করেছি, এটাই অনেক বেশি। অনুপ্রেরণা পেলে অবশ্যই সামনে আরও এরকম কোনো প্রোগ্রাম হবে, তখন অংশগ্রহণ করবে, তখন পাবে, এরকম একটা কিছু বলছিলাম। পরে আসলে পেয়েছে। সবাই আসলে খুব কোঅপারেটিভ ছিল, কেউ মন খারাপ করেনি, সবাই খুব ভালোভাবে নিয়েছে বিষয়টা। আশা করি ইনশাআল্লাহ নেক্সট টাইমে অবশ্যই এরকম প্রোগ্রাম রাখবো। তারপর বাচ্চাদের মধ্যে থার্ড হয়েছিল রায়হান, ও আসেনি, ও গ্রামে গিয়েছিল। তারপর ওর বোন হচ্ছে ওর প্রাইজটা নিয়েছে। সেকেন্ড হয়েছিল আয়েশা আক্তার, এই যে ও। তারপরে ফার্স্ট হয়েছিল হচ্ছে মাফিয়া, ও হচ্ছে ক্লাস 2-এ পড়ে। তারপরে বড়দের মধ্যে থার্ড হয়েছিল হচ্ছে মোহনা। তারপর সেকেন্ড হয়েছিল হচ্ছে মাইমুন, এই যে মাইমুন একটু পরে আসবে প্রাইজটা নেওয়ার জন্য, এই যে ও। তারপরে ফার্স্ট হয়েছিল এত মানুষের মধ্যে ঋতু। ঋতু হচ্ছে 5ম শ্রেণীতে পড়ে, ও ফার্স্ট হয়েছিল। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কে কে কে, পরে সবাই বলছিল এক একটা নাম, এই যে। তারপর ও প্রাইজ নিয়ে গেল। তারপর সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলাম যাতে কেউ মন খারাপ না করে। আশা করি সকলেই আমার ভিডিও ভালোভাবে নেবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলের ভালোবাসা ও প্রত্যাশা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সবাই অবশ্যই আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, ওরা যাতে এইভাবে হাসি খুশি থাকে, ওদের জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছে স্কুল জীবনের, সবাই যাতে এইভাবেই থাকে এবং বড় হয়ে যেন এক একজন এক এক পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে। সবার কাছে দোয়া কামনা করছি এবং অবশ্যই সবাই সুস্থ থাকবেন এই কামনা আমি করছি, এবং আমি যাতে সুস্থ থাকি সেই দোয়াও আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।